55 টাকা করে, তাও রিজার্ভেশন করে সাঁতরাগাছি থেকে দীঘা পৌঁছাতে পারবেন 3.5 ঘন্টার মধ্যে। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এখন কিন্তু আমি আছি হচ্ছে সাঁতরাগাছি স্টেশনে। আমরা কিন্তু এই সাঁতরাগাছি স্টেশন থেকে যাব হচ্ছে দীঘা। আমরা এর আগে অনেকেই কিন্তু দীঘা গেছি হাওড়া স্টেশন থেকে, যেটা আমাদের কিন্তু অনেকেরই জানা। সকালবেলা যেটা তাম্রলিপ্ত এক্সপ্রেস আর কান্ডারি এক্সপ্রেস হাওড়া থেকে যায়, আর সাঁতরাগাছি থেকে যেই ট্রেনটা যায় এটা কিন্তু সম্পূর্ণ রিজার্ভেশন করে। এটা হয়তো অনেকেই জানে না, আমিও 10-12 দিন আগে জানতাম না। যখন জানতে পারলাম, আর এই সাঁতরাগাছির থেকেই টিকিটটা কাটলাম দীঘা যাওয়ার জন্য। আর আপনাদের সামনে ছোট একটি ভিডিও আকারে সেটা তুলে ধরবো যে ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দিচ্ছে, এছাড়া ট্রেনের মানে রিজার্ভেশনের সিটগুলো কেমন পড়ছে সেগুলো সম্পূর্ণ কিন্তু ডিটেলসে দেখাবো এই ভিডিওতে। এখন আমরা দাঁড়িয়ে আছি, গাড়ি বুক করেছি, গাড়িটা আসবে সেই অপেক্ষায় রয়েছি। আমাদের গাড়ি যে চলে এসছে, এই গাড়িতে করেই এখন আমরা যাবো সাঁতরাগাছি। কিন্তু এখন এই সাঁতরাগাছি স্টেশনে নেমে গেলাম। এই যে সব লাগেজ, আর বেশিক্ষণ সময় লাগলো না। এই যে সাঁতরাগাছি স্টেশন 6:52। আমরা কিন্তু এখন সকালবেলা 6:05 আমাদের গাড়ি ছেড়েছিল, আর প্রায় 45 মিনিটের মধ্যে সাঁতরাগাছি স্টেশনে নেমে গেলাম। আপনাদের বাইরেটা দেখাচ্ছি। ভেবেছিলাম 1-1.5 ঘন্টা লাগবে, কিন্তু সকালবেলা কোনো সিগন্যালও সেরকম পাইনি, আর সেরকম জ্যামও হয়নি, যার জন্য 40 থেকে 45 মিনিটের মধ্যে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেলাম। আর আপনাদেরকে এবার আমি স্টেশনের ভেতরে নিয়ে যাচ্ছি এবং গাড়িটা কোন প্ল্যাটফর্মে দিয়েছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই সবাই এক এক করে আসছে, আমাদের ফ্যামিলি মেম্বাররা সব দাঁড়িয়ে রয়েছে, আরও কিছুজন আসবে। এই আমাদের যে ট্রেনের টাইম আছে সেটা হচ্ছে 8:10, আর এখন 7টার মতো বাজে, হাতে 1 ঘন্টার মতো সময় আছে। আর এখান থেকে কিন্তু কিছু খাবার দাবার এখন আমরা কিনে নেব, তারপরে আপনাদেরকে বাকিটাও দেখাচ্ছি। আমরা আজকে যাচ্ছি গ্রুপ ট্যুরে, আর সবাই মোটামুটি আমাদের বাড়ির যে ফ্যামিলি আছে সবাই চলে এসেছে। আর এখন আস্তে আস্তে আমরা এই স্টেশনের ভেতরের দিকে যাচ্ছি। এই দিক থেকে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরে, আর এবার আমরা এর উপরের ফ্লোরে ওখানে কিছুক্ষণ। আমরা এখন সাঁতরাগাছি স্টেশনের যে আপার ফ্লোর আছে ওখানে আছি। এখনও যেহেতু প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় আছে, আর এখানে কিন্তু সিটিং জায়গা রয়েছে অনেকগুলো। এখানে আমরা এখন বসে কিছুটা সময় কাটাবো, কারণ আপনাদেরকে আগেই বললাম 1 ঘন্টা আগে আমরা চলে এসেছি স্টেশনে। দেখুন এই যে ওই বসার জায়গাটা, কত বড় বড় পাখা, আর খুব এখানে কিন্তু বেশি গরম নেই, হাওয়া আছে খুব ভালো। আপনারা দেখে হয়তো কিছুটা বুঝতে পারছেন। আর প্ল্যাটফর্মে যেই ট্রেনটা দেবে তখন আমাদেরকে এই সাইডটায় যেতে হবে। এখানে কিন্তু ডিসপ্লে করা রয়েছে। আমরা যেটা যাবো 58029 SRC দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার, দেখুন 8:10। আর এখান থেকেই আপনারা যে বসার জায়গাটা আছে ওখান থেকেই দেখতে পারবেন। এখনও যেহেতু অনেকটা সময় রয়েছে, এখানে প্ল্যাটফর্ম কোনটায় মানে দেবে সেই প্ল্যাটফর্ম নাম্বারটা কিন্তু এখনও দেয়নি। তো আমাদের সব বাড়ির লোক ওইদিকে বসে আছে, আমরাও এখন ওখানটায় গিয়ে বসবো কিছুটা সময়। চলুন তাহলে, যখন ট্রেনটা দেবে তখন আমি আপনাদেরকে দেখাবো। ট্রেন কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি চলে এসেছে, আর এখন 8:15 বাজে, 8:10 ছাড়বে। এই ট্রেন নাম্বার হচ্ছে 58029 সাঁতরাগাছি দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার। এই যে দেখুন লেখা রয়েছে। আর এইটা হচ্ছে ট্রেনটা। এই ট্রেনে কিন্তু আজকে আমরা যাচ্ছি সাঁতরাগাছি থেকে দীঘা। এর আগে আমরা যতবারই এসছি দীঘাতে সেটা হচ্ছে হাওড়া থেকে, আর এইবার কিন্তু নতুন ট্রেন চালু হয়েছে সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার জন্য। সেটা সপ্তাহে 2 দিন, শনিবার দিন আর রবিবার দিন। শনিবার দিন কিন্তু সকাল 9:10, আর রবিবার দিন সকাল 8:10। আজকে যেহেতু রবিবার,
আজকে কিন্তু 8:10 এখান থেকে ছাড়বে। আপনাদেরকে ট্রেনটা দেখালাম, ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর এবার আমি আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি এখানে সিটিংগুলো কেমন আছে। মাত্র 55 টাকায় আপনারা কিন্তু কলকাতা থেকে দীঘা চলে যেতে পারছেন, তাও আবার কিন্তু রিজার্ভেশন সিটে। চলুন আমি আপনাদেরকে সিটগুলোও দেখাচ্ছি আর ট্রেনটাও পুরোটা আমি দেখাচ্ছি। ট্রেনে এখানে কিন্তু আমি অ্যাপে দেখেছিলাম 6টা স্টেশনে থামবে, কোন কোন স্টেশনে থামছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, আর টাইমিংগুলো আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। এখন কিন্তু 8:06 মতো বাজে আর 8:10 ছাড়ার কথা। ট্রেনটা কিন্তু বেশি বড় না, মাত্র 6-7টা বগি রয়েছে, বেশি খুব একটা বড় না। অন্যান্য যেই ট্রেনগুলো তাম্রলিপ্ত এক্সপ্রেস অত বড়ও না। চলুন তাহলে ভেতর দিকে যাওয়া যায়। এই যে আমাদের সিটগুলো কিন্তু এই যে, আর সিটিং কিন্তু পুরো একদম ফুল আর খুব সুন্দর, কিন্তু রিজার্ভেশনে মাত্র 55 টাকায় খুব ভালো সিটিং। আর এদিকে কিন্তু টিকিট চেকিংয়ের জন্য উঠে গেছে অলরেডি। আর এখন বাজে হচ্ছে 8:05, 8:10 ছাড়ার কথা, দেখা যাক কটার সময় ছাড়ে। তো এখন কিন্তু 8:10 বাজে, ট্রেন কিন্তু ছেড়ে দিল। এই যে ট্রেন কিন্তু পুরো পাক্কা একদম অন টাইমে, যেটা ছাড়ার কথা 8:10। ঘড়িতেও আপনারা হয়তো বুঝতে পারছেন 8:10, এই 11 হলো। এখন কিন্তু ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি থেকে দীঘার উদ্দেশ্যে। সাঁতরাগাছিতে কিন্তু ট্রেনটা ছেড়ে দিল আর পুরো একদম এক্স্যাক্টলি যেই 8:10 ছাড়ার কথা 8:10 ছাড়লো। আর মাঝখানে দীঘা পৌঁছানোর মধ্যে মাত্র 5টা স্টপেজে দাঁড়াবে। আর এক একটা স্টপেজের মধ্যে কিন্তু ছোট ছোট অনেক স্টেশন আছে, যেগুলোতে কিন্তু মানে অনেকগুলো স্টেশন আছে যেগুলোতে কিন্তু ট্রেনটা দাঁড়ায় না। দীঘা যেতে মোটামুটি 5টা স্টপেজ, আপনারা অ্যাপেও দেখতে পারবেন 5টা স্টপেজে দাঁড়াবে। তো প্রথম স্টেশন হচ্ছে উলুবেড়িয়া। ওখানে কখন পৌঁছাচ্ছে, যেটা আমি অ্যাপে দেখলাম 8:35 হচ্ছে উলুবেড়িয়াতে পৌঁছানোর টাইম। এখন কটার সময় পৌঁছাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে দেখতে আমরা কিন্তু এখন উলুবেড়িয়া স্টেশনে পৌঁছে গেলাম। আপনারা এখন যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, এই যে উলুবেড়িয়া স্টেশন, এখন এখানে নামলাম। ট্রেনটা এখন ছেড়ে দিচ্ছে, বেশিক্ষণ দাঁড়ালো না, 1-2 মিনিটের মতো দাঁড়ালো হচ্ছে উলুবেড়িয়া স্টেশন, যেটা দীঘা যাওয়ার জন্য সাঁতরাগাছিতে সবার প্রথম স্টেশনে এখানে দাঁড়ালো। এখন ট্রেন কিন্তু উলুবেড়িয়া স্টেশন ছেড়ে দিল আর এরপরে দাঁড়াবে হচ্ছে বাগনান স্টেশনে। বাগনান স্টেশনে ঢুকছে, এখন 8:58 বাজে, এখন ঢুকছে। এখন 8:58 বাজে আর কিন্তু বাগনান স্টেশনে পৌঁছে গেল। যেরকম টাইম তার থেকে মোটামুটি 5 মিনিট ডিলে চলছে। 1 মিনিটের মতো দাঁড়ালো স্টেশনে আর এই বাগনান স্টেশন এখন ছেড়ে দিল। আর এরপরে স্টপেজগুলো কিন্তু একটু টাইমলি আছে, বড় বড়। এখন বাগনান স্টেশন ক্রস করলো আর এরপরে স্টপেজ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মেচেদা। আর ওটা দাঁড়ানোর টাইম হচ্ছে 9:06 এক্স্যাক্টলি টাইম, কিন্তু যেহেতু 5 মিনিটের মতো লেট চলছে তো সেই হিসাব মতো 5 মিনিট লেট হতে পারে। তবুও কটায় নাম মানে দাঁড়াচ্ছে মেচেদায় সেটা আমি আপনাদেরকে দেখাবো মেচেদা আসার পরে। কোলাঘাট স্টেশনটা ক্রস করছে, কোলাঘাট স্টেশন ক্রস করছে এখন। আমরা যে ট্রেনটায় যাচ্ছি এটা কিন্তু সাঁতরাগাছি টু দীঘা। আর এর আগে কিন্তু আমরা হাওড়া থেকে দীঘা কিন্তু অনেকেই গেছি, যেটা একদম দীঘা যাওয়ার ফেমাস ট্রেন হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা সকাল 6:45 দিকে ছাড়ে। আর এছাড়াও কান্ডারি এক্সপ্রেস আছে, ওটা অতটা ভিড় হয় না।
আর এখন কিন্তু আপনারা সপ্তাহে 2 দিন শনিবার এবং রবিবার কিন্তু 55 টাকা করে, তাও রিজার্ভেশন করে সাঁতরাগাছি থেকে দীঘা পৌঁছাতে পারবেন 3.5 ঘন্টার মধ্যে। শনিবার দিন হচ্ছে ছাড়ে হচ্ছে 9:10 আর রবিবার দিন হচ্ছে 8:10। দুটো ডেটের দুখানা কিন্তু আলাদা টাইম, আপনারা মনে রাখবেন। স্যাটারডে 9:10 আর হচ্ছে সানডে 8:10। তাহলে আপনাদেরকে পুরো ট্রেনটা আমি দেখাচ্ছি, আর ট্রেনে যাতায়াতের যেই মানে অভিজ্ঞতাটা সেটা আপনাদের সামনে শেয়ার করছি। এছাড়াও ট্রেনে কোথায় দাঁড়াচ্ছে, ট্রেন কোন টাইমে দাঁড়াচ্ছে, সম্পূর্ণটাই কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, যাতে আপনাদের এই ট্রেনের ব্যাপারে সম্পূর্ণ অভিজ্ঞতা হয়, সেই চেষ্টাই আমি করব। সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। এই সবে মাত্র 1 ঘন্টা হয়েছে, 8:10 ট্রেন ছেড়েছে আর এখন 9:10 বাজে। এই যে সব কটা ঘুমাচ্ছে, এই যে এগুলো সব কটা ঘুমাচ্ছে। আর এই যে সবাই বসে রয়েছে, হাত দেখাও সবাই। আর এই যে দাদা বৌদি ঘুমিয়ে গেছে, রাত্রিবেলা 3টের সময় ঘুম থেকে উঠেছে, বৌদি ঘুমিয়ে গেছে। আর এই যে টুবাই তো সারা রাত জেগে রয়েছে, তার জন্য এখন এখানে 1 ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমাদের সিনিয়র সকালবেলা উঠে সবার জন্য রান্না করেছে, এখন রেস্ট নিচ্ছে। আর এদিকে বৌদি বসে রয়েছে। এই যে এখন কিন্তু উঠেছে, 1 ঘন্টা ঘুমিয়ে নিল, পাক্কা 1 ঘন্টা ঘুমিয়েছে, পাক্কা 1 ঘন্টা ঘুমানোর পর এখন উঠেছে। আর বড় জামাই কোথায়, ঘুমাচ্ছে? মেছেদা স্টেশন ঢুকছে, এখন বাজে এই যে ঘড়িতে আপনাদের দেখাচ্ছি দেখুন 9:19, যেটা 9:05-6 দিকে নামানোর কথা, এখন 9:19, 10 থেকে 12 মিনিট ট্রেন কিন্তু লেট চলছে। এখন ঠিক 9:20 মতো বাজে, আর এখন কিন্তু মেছেদা স্টেশনে নামালো। এখন মেছেদা থেকে আবার ট্রেনটা ছেড়ে দিল, 9:20-তে ট্রেনটা ছাড়লো, যেখানে 9:06 আপনাদেরকে বলেছিলাম 9:06 হিসাব মতো নামানোর কথা, ট্রেন 9:20 মতো লাগলো। আর এর পরের স্টেশন হচ্ছে তমলুক, যেটা কিন্তু হিসাব মতো 9:46-এ নামানোর কথা। দেখা যাক কটায় নামছে। আমি তমলুক স্টেশন আসলে তখন আমি আপনাদেরকে দেখাবো। ট্রেনের মোটামুটি সব সিট ফুল হয়ে গেছে আস্তে আস্তে। আর ট্রেনের মধ্যে কিন্তু আপনারা চিপস, তারপরে এই যে লেবু টি, এগুলো কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল। এখানে কিন্তু অনেক হকাররা উঠছে, সেখান থেকে আপনারা খাওয়ার জিনিস কিছু জিনিস আপনারা পেয়ে যাবেন। এছাড়া জল টলও উঠছে, সেগুলো আপনারা চাইলে পেয়ে যাবেন এখান থেকে। বাইরের দিকটা কিন্তু দেখতে সত্যি অপূর্ব লাগছে, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু আপনারা সুন্দরভাবে কখন টাইমটা কেটে যাবে একদম বুঝতেই পারবে না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কতটা বুঝতে পারবেন আমি জানি না, তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সত্যি খুব ভালো লাগবে। আসি হচ্ছে আমরা দেশপ্রাণ যেই স্টেশন আছে সেখানে। এখানে কিন্তু দাঁড়ানোর কথা না,
তাও ট্রেনটা দাঁড়িয়েছে কিছুক্ষণ, 5 মিনিট হয়ে গেল। কিন্তু জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে, স্টেশনের বাইরে কত সুন্দর জায়গা। কতক্ষণ দাঁড়াবে এক্স্যাক্টলি জানি না, এখন 10-15 মিনিট হয়ে গেল অলরেডি, আর কতক্ষণ লাগছে সেটাও জানি না। এই যে হর্ন দিয়ে দিয়েছে, এবার ছাড়বে। সমস্ত জায়গায় কিন্তু এই বৃষ্টি যা হলো কয়েকদিন ধরে, বৃষ্টির জলে কিন্তু পুরো চাষের মাঠগুলো পুরো ভরে গেছে। এখন ট্রেন দাঁড়ালো হচ্ছে 11:04 কাঁথিতে, যেটা 10:44 আসার কথা। মোটামুটি 15 মিনিট গ্যাপ কিন্তু এখনও রয়ে গেছে কাঁথি স্টেশন আসার পরেও। এখন বাজে 11:04, কাঁথিতে আছি। আর এর পরে স্টপেজ হচ্ছে দীঘা। এটা হচ্ছে কাঁথি স্টেশন, আর এখানে সব আমাদের ফ্যামিলির লোকরা বসে আছে। এখন দেখুন আপনাদেরকে যেটা দেখালাম, 11:05 বাজে ঘড়িতে। 11:15 আসার কথা ছিল, এখন 11:05 কাঁথি স্টেশন। অনেক লোক কিন্তু এখানে নামলো, এখানে কিন্তু অনেক প্যাসেঞ্জারই নেমে গেল। আর স্টেশনটা খুব একটা বেশি চওড়া না, বাইরেটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। আর আজকে ওয়েদারটা খুব ভালো। এই এখন ট্রেনটা ছাড়লো, প্রায় 35 মিনিট ধরে কাঁথিতেই দাঁড়িয়ে রয়েছি। কারণ পাশ দিয়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা আসলে আপনাদেরকে দেখালাম, তার জন্য হয়তো সিগন্যাল পাচ্ছিল না, তার জন্য 35 মিনিট এই কাঁথি স্টেশনেই কাটাতে হলো। আর দীঘাতে পৌঁছে আমি আপনাদেরকে বাদবাকি ডিটেলসটা দেখাবো। আগে তো মোটামুটি 10-15 মিনিট গ্যাপে ডিলে চলছিল, আর এখানে তো এতক্ষণ দাঁড়ানোর কথা না। কতটা ডিলে হচ্ছে দীঘাতে যেতে, সেটা সম্পূর্ণটাই আপনাদেরকে দীঘা স্টেশনে নেমে আমি আপনাদের দেখাবো। এখানে সব পদ্ম ফুলের চাষ হচ্ছে, খুব সুন্দর লাগছে। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন, খুব সুন্দর লাগছে। দীঘা স্টেশন ঢুকছে, আর এখান থেকেই কিন্তু ট্রেন থেকেই কিন্তু জগন্নাথ মন্দিরের দর্শন করা যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে দীঘা স্টেশনে ঢুকছে এখন। কটা বাজে জয়? এখন কটা বাজে? 12:04 কিন্তু এখন এই যে দীঘা স্টেশনের ভেতরে অলরেডি চলে এসেছি আমরা। এই দেখুন, আমরা এখন 12:08 মধ্যে কিন্তু দীঘা স্টেশনে নেমে গেছি। আর অনেকটা গ্যাপ ছিল, মানে কাঁথিতে যেহেতু 25-30 মিনিট দাঁড়িয়ে ছিল, ভেবেছিলাম যে অনেকটা ডিলে হবে, কিন্তু সেক্ষেত্রে বেশিটা ডিলে হয়নি। মাত্র 11:55-তে এখানে আসার কথা ছিল, সেখানে 12:05-06 মধ্যে কিন্তু স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। তো সেরকম লেট কিন্তু না ট্রেনটা, এমনি জার্নিটা খুব ভালো লাগলো। আর বলবো, এখান থেকে এখন আমরা হোটেলে যাব। তার আগে এখানে হোটেলটা তো আমাদের বুক করাই রয়েছে, কিন্তু এখান থেকে দেখি টোটো কি অটো যেটা পাই সেটা ধরে হোটেলে যাব। হোটেলটা কোনটা নিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এছাড়া আপনাদের যদি আরও কিছু জানার থাকে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি তার অ্যান্সার দেবো। চলুন আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে দীঘার জার্নির। এই আরও অন্য ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, সেগুলো আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এটা হচ্ছে দ্য পিকুস প্যারাডাইস। চলুন তাহলে ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখা। কত সুন্দর জায়গাটা দেখুন, নিচে বসার জায়গাটা, আর এইদিকে কিন্তু খুব বড় সুইমিং পুল রয়েছে একটি, খুব সুন্দর। আর এখন কিছু মানে পেপার ওয়ার্ক বাকি রয়ে গেছে, আর পেমেন্টেরও কিছু ব্যাপার আছে, সেগুলো আমি কমপ্লিট করে বাদবাকি ডিটেলস আপনাদের দেখাচ্ছি। হোটেলের ভিডিও আলাদাভাবে ছাড়বো, যেখানে পুরো হোটেলটা আপনাদেরকে দেখাবো, আর রুমগুলো দেখাবো, রুমের কত ফেয়ার যাচ্ছে সেগুলো সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে আলাদা ভিডিওতে দেখাবো, কারণ নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। চলুন তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।